ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান, সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সাধারণ নাগরিকদের। টেকনাফে যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী নিহত, 10,000 পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে বিআরটিএ। সকাল থেকে নগরীর কাজীর দেউরি মোড় সহ বিভিন্ন স্থানে বিআরটিএ এবং সিএমপি ট্রাফিক বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে 30টির বেশি অনুমোদনহীন ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে মামলাসহ জরিমানা করা হয়। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নগরীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে বিশৃঙ্খল চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থায় জ্বলছে না স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। হাতের ইশারা মানছে না নগরীতে দাপিয়ে বেড়ানো বিভিন্ন যানবাহন। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি তুলেছেন সাধারণ নাগরিকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গেল আগস্টে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই ছাত্র আন্দোলন। কিন্তু গত 4 মাসে সড়কে ফিরে আসেনি শৃঙ্খলা, বরং আগের মতোই সড়ক মহাসড়ক দাপিয়ে বিশৃঙ্খলভাবে চলাচল করছে যানবাহন। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে এক কলেজ ছাত্রী। এদিকে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 6 বছর আগে নগরীতে লাগানো হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। এখন সেগুলো অকেজো, হাতের ইশারায় চলে সিগন্যালিং ব্যবস্থা। কিন্তু সেই সিগন্যালও মানছে না চালকরা, ফলে ঝুঁকিতে পথচারীরা। ফ্লাইওভারের গাড়ি এবং অন্যান্য গাড়ি সব একসাথে জমাট হয় এবং এখানে কতগুলা সিগন্যাল বাতি ছিল, সিগন্যাল বাতিগুলো এখন কোনো কাজ করে না। যদি আপনার সিগন্যাল বাতিগুলো যথাযথভাবে হয়, মানুষ আরো কনসাস বা সজাগ হবে। সিটি কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটাও এসব কারণে। সরকারের কাছে আমাদের দাবি এই সিগন্যাল বাতিগুলো যাতে আবার পুনরায় চালু করে। একই অভিযোগ চালকদেরও। এখন সিঙ্গেল বাতি নাই, এখন ট্রাফিকের সিঙ্গেলে চলায়, কিন্তু এইভাবে চলাইলে রোডের কোনো নিরাপত্তা নাই। এদিকে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার কথা জানান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। প্রকল্প খুব সহজেই হাতে নেওয়া হবে। সম্ভাব্যতা যাচাই শেষে আমরা আশা করি ওই নগরবাসী অটো সিগন্যালিং বাতি পাবে। বিআরটিএ, পুলিশ প্রশাসন এবং পরিবহন মালিকদের সাথে দ্রুত বৈঠক করে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর কথা বলছেন চট্টগ্রামের মেয়র। আগামী সপ্তাহে এবং যৌথ সভা করেই এখানে পুলিশের বক্তব্যগুলো আমি স্পষ্ট জানবো, তারপরে বিআরটিএর বক্তব্যগুলো জানবো, মালিক সমিতি সবগুলো নিয়ে রাস্তায় একটা শৃঙ্খলা ফিরিয়ে আমাদের আনতেই হবে। সড়ক মহাসড়কে অত্যাধুনিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা সহ যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। রত্না জামান, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে বিজিবি পুলিশ যৌথ অভিযানে মোস্তাক আহমদ ওরফে মুসু নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 10,000 পিস ইয়াবা ও একটি অস্ত্র। বিজিবি জানায়, শনিবার যৌথ অভিযানের সময় আটক করা হয় মোস্তাককে। জিজ্ঞাসাবাদে তার কাছে ইয়াবা আছে জানতে পেরে তাকে নিয়ে রাতে জালিয়াপাড়ায় অভিযানে নামে যৌথ বাহিনী। এক পর্যায়ে পুলিশ বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় ইয়াবা পাচারকারীরা। গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাককে উদ্ধার করা হয়। প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক ও বাল্যবিবাহ রুখতে সবাইকে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ
আবুল হাসান। বান্দরবানের রুমায় বিভিন্ন স্কুল পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মাদক দ্রব্যের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করে দেশের সুনাগরিক হিসেবে সকলকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। একই সাথে বাল্যবিবাহ রোধ করতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন। এ সময় তিনি বাগামুখ পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, বেথেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু বিদ্যালয় পরিদর্শন করেন। রাঙ্গামাটিতে একটি বাড়ি একটি খামার তৃতীয় প্রকল্পের উপকারভোগীদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক AK-M মামুনুর রশিদ। এ সময় তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান। কর্মশালায় উপজেলার 40 জন উপকারভোগী অংশ নেয়। খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেছে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি। সকালে সমিতির কার্যালয়ে 160 জন ছিন্নমূল মানুষকে কম্বল দেয়া হয়। এছাড়া 64 জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় উপবৃত্তি। খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি তপন কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। শীতার্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। খেলাধুলা ও শরীর চর্চা মানবদেহকে সুরক্ষা দেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। সকালে AF রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ ও AF রহমান হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর গণেশ চন্দ্র রায়। শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান, সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সাধারণ নাগরিকদের। টেকনাফে যৌথ অভিযানে ইয়াবা ব্যবসায়ী নিহত, 10,000 পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।